আজ করছি চিকেন রেজালা। তার জন্য চিকেন নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, রসুন, আদা, দুটো লঙ্কা, একটু সামরিচ, এগুলোকে পেস্ট করে নেব। মশলাটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার মাংসের মধ্যে দিয়ে দেবো। মাংসে মশলাটা দিয়ে দিয়েছি। এবার ফেটিয়ে রাখা দইটাকে ফেটিয়ে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে এটাকে 2-3 ঘন্টা রেখে দেবো রেস্টে। 3 ঘন্টা পর এসে গেছি। ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, গোলমরিচ আর জয়িত্রী। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়েছি। তাতে 2 চামচ ঘি দিলাম। এবার ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়নগুলো হয়ে খুব ভালো সেন্ট হবে, সেন্ট বেরোবে, তারপরে চিকেনগুলো দিয়ে দেবো। ফোড়ন থেকে ভালো সেন্ট বেরোনোর পর চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নিতে হবে। এদিকে 6টা কাজু আর 2 চামচ পোস্তকে ভালো করে পেস্ট করে নিতে হবে। ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখবো। চিকেন এদিকে কষা হচ্ছে। ততক্ষণ কষা হবে যতক্ষণ আদা রসুন পেঁয়াজের গন্ধটা না চলে যায়, কাঁচা গন্ধটা না চলে যায়। চিকেন অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, তেল রিলিজ করেছে। এবার কতগুলো মাখানা এর মধ্যে দিয়ে দেবো। মাখানা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার খানিকক্ষণ চাপা দিয়ে দেবো। ঢাকনা খুলে এবার সেই কাজু আর পোস্ত বাটার পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে দিয়ে কম আছে এটা আরেকটু হতে দেবো। চাপা দিয়ে দিলাম। চিকেন অলমোস্ট হয়ে গেছে। চিকেন রেজালা হতে বেশি সময় লাগে না, কারণ অনেকক্ষণ ম্যারিনেট করা থাকে আর এতে বেশি জলও দিতে হয় না, কারণ দই দিয়ে ম্যারিনেট করা থাকে। এর থেকে প্রচুর জল রিলিজ করে। এবার নামানোর আগে 1 ঢাকা কেওড়ার জল, 1 ঢাকা গোলাপ জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেবো। চিকেন রেজালা আমাদের রেডি। চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম।